হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, গাড়ি ধাড়ি করিয়ে কিছু কথা বলতে বাংলাদেশের ভাইদেরকে নিয়ে। ভাই ভিডিও বানাইবার ইচ্ছা ছিল না, কিন্তু বানাইতেছে। কন্টেন্ট ক্রিয়েটাররা এমনভাবে ভিডিও বানাইতেছে বোঝা যাইতেছে যে মানে ওরা বাংলা ইন্ডিয়াকে মানে ইন্ডিয়ার সাথে যুদ্ধ জড়িয়ে অনেক কিছু করে নিবে, এরকম ভাব নিয়ে অনেক বাইরা ভিডিও বানাইতেছে। ইন্ডিয়া এটা করে নিয়েছে, তো আজকে ভিডিও বানিয়ে কিছু কথা না বলেই নয়, কথা বলতেই হবে। কারণ এমনভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা ভাই ভিডিও বানাইছে, কন্টেন্ট ক্রিয়েটারকে নিউজ চ্যানেলরা ডাইরেক্ট বাংলাদেশের নিউজ চ্যানেলরা বলতেছে ইন্ডিয়ার কারণে বাংলাদেশে প্লাবন হয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতা ইন্ডিয়ার জন্য চলে গিয়েছিল, এখন শেখ হাসিনা চলে যাওয়ায়। ভাই শেখ হাসিনা বাংলাদেশে অনেক উন্নত করেছে। বাংলাদেশ এরকম হতো না যদি শেখ হাসিনা না থাকতো, এটা সত্য। কিন্তু শেখ হাসিনা অনেকের উপর জুলুম করেছে, এটাও সত্য। একটা মানুষ কখনো পারফেক্ট হয় না। একটা একটা পলিটিক্যাল পাওয়ার, একটা পলিটিক্যাল পার্টি রুলিংও থাকতে হলে অনেক কিছু তার অপোজিশনকে সব সময় নির্যাতন, তার অপোজিটে যে দাঁড়াবে তার উপর কিছু না কিছু হবেই। এটা পৃথিবীর সব দেশেই হয়তো হয়, কারণ তার অপোজিশন একটা আর কি। কিন্তু অ্যাকসেপ্ট আমাদের কান্ট্রি এরকম হয় না। কিন্তু আমাদের কান্ট্রি কখনো কোনো পার্টি রুলিং থেকে এরকম হয় নাই। কিন্তু ভাই এরকম অনেক দেশে হয়। তা এর মধ্যে শেখ হাসিনা যেগুলো কাজ করেছে, অনেক তো ভালো কাজ করেছে। তো বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছে এটা তো দেখার প্রয়োজন। আর যারা যে কথাগুলো বলতেছে এর বলার জন্য তোমরা এতটুকু যে দেশের অবস্থা আছে, এই অবস্থার জন্য শেখ হাসিনার অনেক অবদান আছে। এরকম একটা মানুষ শেখ হাসিনা অনেক এডুকেটেডও ছিল, অনেক কিছু, অনেক মানে পলিটিক্যাল একজন পলিটিশিয়ানের যেগুলো পার্সোনালিটি লাগে সব কিছু তার কাছে ছিল। তো ভাই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে বাংলাদেশে আমার ভাইরা এভাবে ভিডিও বানাইতেছে যে ইন্ডিয়ার সেভেন সিস্টারকে আমরা অ্যাটাক করে দেবো। ইন্ডিয়ার সেভেন সিস্টার ভাই এটাকে এসে দেখো না, এটা কোন দেশ? যে দেশকে ইসরায়েলের মতো কান্ট্রি বলে, এদেশের আর্মি যদি আমরা পেয়ে যাই পুরো পৃথিবীকে জয় করে নিব। এরকম কান্ট্রি যদি যখন রাষ্ট্রসংঘে কখনো কোনো টাফ সিচুয়েশনে কখনো মিশনে যদি দিতে হয়, সেনা কারো উপর যদি বিশ্বাস করে সবে প্রথম ইন্ডিয়ার ফোর্সের উপর বিশ্বাস করে, এরকম কান্ট্রি। আর একটা অ্যাটমিক পাওয়ারফুল কান্ট্রির সাথে আপনি যদি এরকম কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, বা বাংলাদেশ ভারতের সবসময় বন্ধুত্ব সম্পর্ক আছে এবং এখনো আছে। কিন্তু এই সম্পর্কে আপনি একটা বা মানুষের একটা ম্যানিপুলেটেড করতেছে, যারা বাংলাদেশের যত ক্রিয়েটর আছে সবাই ম্যানিপুলেট করতেছে যে ইন্ডিয়ার জন্য আমরা স্বাধীনতা হারিয়েছিলাম। ভাই আমরা আপনাদেরকে স্বাধীনতা দিতে এই দেশে আমাদের দেশের ৩,০০০ সেনা মারা গিয়েছিল। আর পৃথিবীর কখনো কোথাও ইতিহাস এরকম দেখাতে পারবেন কোনো দেশকে স্বাধীনতা দিয়ে ওই দেশ ছেড়ে আসছে? কখনো না। কিন্তু আমরা ইন্ডিয়ার কান্ট্রি এরকম, এই কান্ট্রি কখনো কারো উপর রুল করে নাই, কখনো রুল করার কোনো উদ্দেশ্যও থাকে না। কিন্তু ঠিক আছে, বাংলাদেশে এখন আপনাদের দেশে কিছু নাই, চাল এখান থেকে, ডাল এখান থেকে, পেঁয়াজ নিতে হয়। ইন্ডিয়া কি জোর করে দিতেছে? আপনার দেশ থেকে কিনে নিতেছে। তো আপনার দেশে এখন না দেওয়ার জন্য চালের দাম কত, 250 না এরকম, আমি একটা নিউজে দেখলাম এরকম চলে আসছে ইন্ডিয়া থেকে মাল সাপ্লাই না হওয়ার জন্য। তো ভাই আপনাদের কাছে নাই যদি কিছু, এরকম থাকেন না। এরকম কথা বলতে এরকম বলেন কেন? এই আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে ইন্ডিয়াকে সে দেখিয়ে ছাড়বো, এরকম আমরা প্লাবন হয়ে গেছে। একটা বাঁধ ভেঙে গিয়েছে, তিস্তা বাঁধ ছেড়ে দিয়েছে, ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে, ত্রিপুরার বাঁধগুলো ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিল? এই কথাগুলো বুঝবেন। একটা বাঁধ বানালে এই বাঁধের একটা লিমিট থাকে। তার লিমিটে একটা রিজন বা একটা লিমিটে একটা রিজন থাকবে। তো যে তার একটা লিমিট এতটুকু পর্যন্ত তার রেজিস্টিভিটি থাকবে, এরপর সে ভেঙে যাবে। এত নিউটন ফোর্স এ অ্যাক্ট করলে তার উপর কিছু হবে না। তো এই ফোর্সে একটা লিমিট, যখন পানি এতটুকু পানি হলে এতটুকু ফোর্স হবে, তার কাছে তো একটা একটা এই ইঞ্জিনিয়ারিং এ তো এখানে যারা কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ তো দিয়ে গেছে যে কতটুকু ইয়ে হলে জল ছাড়তেই হবে। তো জল যখন অনেক বেশি হয়ে গেছে তারা ছেড়ে দিয়েছে। কারণ যদি ছাড়তো না, এই বাঁধের জন্য বাংলাদেশের উপকার তো হয়। এই বাঁধের জন্য বাংলাদেশের তো অনেক প্লাবন তো আটকে গেছে 1993 থেকে, অনেক তো প্লাবন থেকে আটকাইছে। এখন লিমিট যখন ছেড়ে গেছে, এই বাঁধ ভাঙলে তো ক্ষতিকার হবে। হয়তো বাঁধ যদি ভেঙে চলে যেত, তখন ইন্ডিয়াকে দোষ দিতে বলে ইন্ডিয়া বাঁধ খুলে না এই জন্য ভেঙে গিয়েছে, তখনই ইন্ডিয়ার দোষ। তো এরকম না, একটা লিমিট যখন ক্রস হয়ে গেছে তখন তারা ছেড়ে দিচ্ছে জল। দেখছে এই বাঁধ ভাঙলে তো পরে অনেক বেশি ক্ষতি হবে, এবং এই বাঁধ বানাতে ইন্ডিয়ার অনেক খরচ হয়েছে। এই খরচ তো কেউ তো বাংলাদেশে দেবে না। ইন্ডিয়া তো ওর সেফটির জন্য বাঁধটা বানাইছে, না কার সেফটির জন্য? ওর সেফটির জন্য তো বানায় নাই, বাংলাদেশের সেফটির জন্য তো বানিয়েছে। এখানে তো অনেকটা নদীর মধ্যে সবটাই তো ইন্ডিয়া বাঁধ বানিয়েছে। শুধু তো ইন্ডিয়ার সেফটি নেই, বাংলাদেশেরও তো সেফটি পাইতেছে। তো অনেকে বলতেছে আমরা
বাইরে যারা প্রবাসী ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়ের কাছ থেকে আমরা টাকা কালেক্ট করে আমরা বানি ভাই বানান না। আপনাদের দেশে এডুকেশন সিস্টেম যে বা ইঞ্জিনিয়ারিং সিস্টেম যে বানান, আপনারা চায়না বা অন্য কোনো দেশের সাহায্য ছাড়া বানাইতেই পারবেন না। এরকম বুঝেন নিজের আওকাত। এরকম কান্ট্রির সাথে কথা বলবেন না যে কান্ট্রি একটা অ্যাটমিক পাওয়ার কান্ট্রি। এক কান্ট্রির উপর আপনি কথা বললেন যে কান্ট্রি অ্যাটমিক পাওয়ার কান্ট্রি, এর সাথে আপনি কি কখনো পারবেন? আধা হাফ উইথিন হাফ আওয়ারকে সারেন্ডার করতে হবে। এরকম কান্ট্রি যদি যুদ্ধে কখনো জড়িয়ে যান বা সেভেন সিস্টারে কখনো হাত দিয়ে দেখেন না ইন্ডিয়া, আর প্যারা কমান্ডো, মার্কো, এনএসজি এরকম তো কমান্ডো আনতেই হবে না। যারা কমান্ডো আছে, স্টেট কমান্ডো দিয়ে কন্ট্রোল হয়ে যাবে বাংলাদেশ সেনার। এখন তো টেকনোলজির উপর যুদ্ধ হয়। ইন্ডিয়ার কাছে যে টেকনোলজিগুলো আছে, গুগলে সার্চ মারবেন, মেরে দেখবেন ইন্ডিয়ার কতটুকু ফাইট জেট আছে, কতটুকু ও ইন্ডিয়ার সাবমেরিন আছে, এগুলো দেখবেন, বুঝবেন যে কার সাথে আমরা যুদ্ধে চলে যাব। আর এরকম কন্টেন্ট ক্রিয়েট করবেন না। কে জেল থেকে ছাড়া পেয়ে গেছে, এর জন্য ও অনেক ইন্ডিয়াকে বুঝবে, বা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে নিয়ে অনেক কথা বলতেছে। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার কি করলেন বাংলাদেশের স্বাধীনতা কি হরণ করে নিয়েছিলেন? আপনারা কেন ওনার উপর দোষ নিয়ে দেবেন? আপনারা আপনাদের দেশের, আপনাদের ইস্যু নিয়ে আপনারা থাকেন না। সবকিছুতে সবকিছু ইন্ডিয়ার দোষ, সবকিছু ইন্ডিয়াতে দোষ। এবং সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পরেই এটা দেখা যায় যে সবকিছুতে ইন্ডিয়ার দোষ। ইন্ডিয়া বাংলাদেশকে বোঝা যায়, ইন্ডিয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে ইন্ডিয়ার কাছ থেকে। ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা হরণ করে নিয়েছিল। এরকম তো কিছু না। আর যারা এখন রেভলিউশন নিয়ে যারা জেল থেকে ছুটে আসতেছে বা ও আমি একটা কথায় আমিও একমত যে বাংলাদেশের আলেমদের সাথে অনেক খারাপ আচরণ হয়েছে। এটা হাসিনা সরকার করেছে, এটা খারাপ হয়েছে। কারণ অ্যাজ এ মুসলিম তো এরকম জিনিস, কারণ যারা আলেম আমরা তাদেরকে সম্মানই দেব। তাদের জন্য এটা হয় নাই। কিন্তু যারা জড়িত ছিলেন, পলিটিক্সের মধ্যে জড়িত ছিলেন যারা আলেম, তাদের তখন পলিটিক্যালি তারা দেখছে কাকে তারা আটকালে তারার পার্টি রুলিং এ থাকবে। এরকম পলিটিক্যাল বিষয়। তো এ বিষয় নিয়ে ইন্ডিয়া কোথায় আসলো? ইন্ডিয়া ট্রেন যদি বাংলাদেশে যদি না যায়, ইন্ডিয়া কি চলতে পারবে না? এটা ট্রেন গেলে বাংলাদেশেরই তো লাভ হতো। বাংলাদেশের এরকম ইন্ডিয়ার ব্রডগেজ বা এরকম তো বাংলাদেশের তো ট্রেন তো এত উন্নত না তো। তো বাংলাদেশের মানুষও তো যাত্রা করতে পারতো। ইন্ডিয়ার সাথে সরাসরি যাত্রা হলে বাংলাদেশের তো প্রফিট, তো বাংলাদেশে, ইন্ডিয়ার তো কিছু নাই। বা কেউ বাংলাদেশের মানুষও কোনো কিছু হলে ইন্ডিয়াতেই তো চিকিৎসা করতে আসতে হয়। আর তাদের তো মেডিকেল সিস্টেম হোক, ইঞ্জিনিয়ারিং সিস্টেম হোক, কোনো কিছুতে উন্নত নাই তো। তো সবকিছুতে যেহেতু আপনার ভারতকে লাগে সবকিছুতে, তাহলে কেন আপনি ভারতের বিপক্ষে নিয়ে কথা বলেন? বা এরকম কন্টেন্ট ক্রিয়েটাররা কেন ভাই এরকম ভিডিও বানান? এরকম ভিডিও বানাবেন না। আপনি আপনার আওকাত বুঝবেন, গুগলে সার্চ করবেন, আপনার দেশে কি কি আছে এগুলো দেখবেন, বা ইন্ডিয়ার কি আছে, আমি কিছু বললাম না, কি আছে এগুলো দেখবেন। এই জিনিস বুঝবেন যে ইন্ডিয়ার সাথে আমরা হাফ আওয়ার টিকতে পারবো কি, কার সাথে আমরা কি কথা বলতেছি, এরকম এগুলো বুঝবেন। অ্যাজ এ ইন্ডিয়ান এগুলো কথা দেখে খারাপ লাগে, কারণ বাংলাদেশের মানুষের সাথে আমাদের কোনো কখনোই দ্বন্দ্ব ছিল না। বন্ধু বাবাসন্ন সম্পর্ক ছিল। কিন্তু যেভাবে এখন তারা নিউ একটা রেভলিউশন এসে তারা এমনভাবে বুঝতেছে যে এখন বাংলাদেশি কেউ বুঝাইতে চাইলে আমি বাংলাদেশি বুঝাইতে চাইলে তারা এরকম যে কেউ বাংলাদেশি হতে হলে ইন্ডিয়ার বিরুদ্ধে যেতে হয়। বুঝবেন কে স্বাধীনতা দিল, কিভাবে স্বাধীনতা পেলেন, এগুলো বুক পড়বেন, হিস্টোরি পড়বেন। আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী যে কিভাবে আপনাদেরকে স্বাধীনতা দিলেন, বা ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়েছিল এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, এগুলো পড়বেন, বুঝবেন। নিজে আপনারা রক্ত দিয়েছেন, ঠিক আছে, অনেকে রক্ত দিয়েছেন, কিন্তু যদি বাংলা ইন্ডিয়া যদি তার সাপোর্টে না থাকতো, পাকিস্তান থেকে কখনো বাংলাদেশ আলাদা হতে পারতো না। কারণ পাকিস্তানের এতটুকু পাওয়ার ছিল সে তার কান্ট্রিকে সেভ করার জন্য। কিন্তু ইন্ডিয়া যখন এগুলো ঢুকে গিয়েছিল তখন পাকিস্তানের জন্য কখনোই সম্ভব হয়নি। তো এগুলো বুঝবেন, পড়াশোনা করবেন। আর এরকম কন্টেন্ট ভাই বানাবেন না, যে কন্টেন্ট দিয়া আপনারা নিজেই অপমান হন। আমার উদ্দেশ্য নাই কাউকে অপমান করা। আমরা এজ এ ইন্ডিয়ান কাউকে অপমান করার কথা না। শুধুমাত্র এই জন্যই ভিডিওটা বানালাম যে দেখতে দেখতে ভাই অসহ্য লাগতেছে এখন। সব কিছু বড় বড় চ্যানেল, যত বড় বড় চ্যানেল সবে ডাইরেক্ট এভাবে ফেক নিউজ ছড়ায় এখন ইন্ডিয়ার বিরুদ্ধে। ডাইরেক্ট ফেক নিউজ ছড়ায়।
যে ইন্ডিয়ার জন্য এরকম হয়েছে, ইন্ডিয়া বাঁধ ছেড়ে দিছে, ইন্ডিয়া বাঁধা থাকার কারোর জন্য আমাদের নদী এই পানির গতি কমে গিয়েছিল, সেই জন্য নদীগুলো এত গভীর না, এখন পানি ছাড়তেই নদী উপচে পানি পড়ে গেছে। এরকম কেন বলেন ভাই? এই ইন্ডিয়া আপনারা যদি কোনো সমস্যা আপনারা বাঁধ তৈরি করেন, অন্য দেশের উপর দোষ করবেন। ইন্ডিয়া কেন বাঁধ তৈরি করলো? কেন? ইন্ডিয়া তো শুধু তার জন্য করেন নাই, আপনাদের জন্যই তৈরি করেছিল। তো আপনারা যেগুলো সহ্য হয় না আর সবকিছুতে ইন্ডিয়াকে দোষ দেবেন না, নিজেকে নিজে নিজে এর কিছু বুঝবেন, নিজের মতো বুঝেন, নিজের দেশকে উন্নত করেন। আর অন্যকে বা ইন্ডিয়ার সাথে তো কোনো যুদ্ধ বা কিছু আসার তো কথাই না কখনো। এরকম তো কখনো আপনার যারা দায়িত্বে আছে তারা বুঝবে যে ইন্ডিয়া কেমন পাওয়ারফুল একটা কান্ট্রি বা কেমন কিছু ইন্ডিয়ার কাছে আছে, এরকম তো কথা না। কিন্তু কখনো অন্য দেশকে বা আপনার পার্সপেক্টিভকে অন্যকে দোষারোপ করবেন না।